কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিভাবান মানুষদের নিয়ে নিয়মিত আর্ট শো সাদা কালো। আর এমন সুন্দর মুহূর্তে ঘরে বসে অথবা যেখান থেকে আমাদের এই নিয়মিত আর্ট শো সাদা কালো দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি জাইন খান প্যারিস। ভালোবাসার দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সাংস্কৃতিক, শিক্ষানুরাগী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সফল মানুষদের নিয়ে সাজানো হয় আমাদের এই নিয়মিত আর্ট শো সাদা কালো। আজও তার ব্যতিক্রম নয়। আমাদের আজকের সাদা কালোর পর্বে উপস্থিত আছেন তেমনই একজন গুণী মানুষ। আমরা তার অতীত ও বর্তমান জীবন নিয়ে কথা বলব। আমাদের মাঝে আছেন শিক্ষিকা এবং কিডস হাই প্রিপারেটরি স্কুলের অধ্যক্ষ জহুরা খাতুন। সাদা কালোতে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আপনি শিক্ষা পেশার সাথে কিভাবে জড়িয়ে গেলেন? আমার বাবা একজন শিক্ষক প্রাইমারি স্কুলের। আমার বড় ভাই বোনও অনেকে শিক্ষক পেশার সাথে জড়িত। তাদের অনুপ্রেরণায় আমি শিক্ষা পেশায় জড়িত। আচ্ছা, আপনার শৈশব কোথায় কেটেছে? আমার দেশের বাড়ি টাঙ্গাইল, সখীপুর, প্রত্যন্ত গ্রাম জামালহাট করে আমার শৈশব কেটেছে। একদম প্রত্যন্ত অঞ্চলে। জি। আপনার পড়াশোনা এবং ছাত্র জীবন সম্পর্কে কিছু বলুন। আমার হাতেখড়ি জামালহাট করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেছি গুনারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। স্কুল জীবন হাই স্কুলের মাধ্যমিক করেছি কোচা পাবলিক উচ্চ বিদ্যালয়। কলেজ কাদেরনগর, মুজিব কলেজ কাদেরনগর। আর আমি ইডেন কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি, মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স ইকোনমিক্স থেকে। আপনি ইডেন কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে কি আপনি শিক্ষকতার সাথে জড়িয়ে গেছেন নাকি অন্য কিছু করেছেন? আমি যখন অনার্স পাস করেছি তখনই আমার সরকারি প্রাইমারি স্কুলে চাকরি হয়। আমি তখন অনার্সে থাকা অবস্থায় আমি ওখানে জয়েন করি। আপনি বর্তমানে কিডস হাই প্রিপারেটরি স্কুলের অধ্যক্ষ হিসেবে আছেন। এই যে অধ্যক্ষ হিসেবে আপনি কাজ করছেন, এটার অনুভূতিটা কেমন আপনার কাছে? আসলে এখানে আসতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে। আমি বললাম যে আমি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের টিচার ছিলাম, আমি একজন কলেজের প্রভাষক হিসেবে কাজ করেছি। আমার হাজব্যান্ড যেহেতু পিজিতে চাকরি করে, উনি একজন ডক্টর, সেই কারণে আমাকে চাকরি ছেড়ে চলে আসতে হয়েছে। সেখান থেকে আসলে শিশুদের নিয়ে যেহেতু কাজ করেছি, আমার শিশুদের ছাড়া ভালো লাগে না। অনেক চিন্তা ভাবনা করে এই কিডস হাই প্রতিষ্ঠানটা আমার নিজ হাতে করা। আচ্ছা, প্রসঙ্গক্রমে যেহেতু আপনার হাজব্যান্ডের কথা চলেই আসলো, তাহলে আপনার পরিবার এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই। আমার পারিবারিক জীবন, আমরা 3 ভাই 3 বোন। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার 6 ভাই বোন, আমরা 3 ভাই 3 বোন। আর আমার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, আমার হাজব্যান্ড ডক্টর, উনি বর্তমানে পিজিতে আছেন। আমার ছেলেও মেডিকেলে পড়ছে, চতুর্থ বর্ষে। আর আমার মেয়ে 8ম শ্রেণীতে পড়ে। 4 জনের সংসার আমাদের। আমি ঢাকায় মগবাজারে থাকি। আচ্ছা, আপনার মেয়েকেও কি ডক্টর বানানোর ইচ্ছা নাকি অন্য কিছু? ভাই যেহেতু ডাক্তার, বাবাও ডাক্তার, বাবা চায় সবসময় মেয়ে ডাক্তার হোক। আমিও চাই আমার মেয়ে ডাক্তার। সেটাই চান? জি। আপনার পরিবার আপনার শিক্ষা পেশাকে কিভাবে দেখেন? অবশ্যই ভালোভাবে দেখেন। যেহেতু আমি এর আগেও গভর্নমেন্ট স্কুলে চাকরি করেছি, আমার শিক্ষকতা পেশা আমার অনেক ভালো লাগে। সেই হিসাবে ঢাকায় এসে যখন
শিশুদের জন্য খুব মন খারাপ লাগতো, তখন আমার হাজব্যান্ড নিজেই, এটা আমার কিডস সাইড প্রতিষ্ঠানের আমি ফাউন্ডার এবং প্রিন্সিপাল, আচ্ছা, উনি আমাকে এটা করে দিয়েছে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। আরও অনেক প্রসঙ্গ নিয়ে আপনার সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যেই। স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সব কিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সাদা কালো। চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। আপনারা দেখছিলেন সাদা কালো, আর আজকে কথা বলছিলাম শিক্ষিকা এবং কিডস হাই প্রিপারেটরি স্কুলের অধ্যক্ষ জোহরা খাতুনের সাথে। ম্যাডাম, আপনি পড়াশোনার জীবনে অনেক চড়াই উতরাই পার করেছেন, কিন্তু এত পড়াশোনা করতে হবে এবং আগাতে হবে, এই অনুপ্রেরণাটা কার কাছ থেকে পেয়েছেন? আসলে বাবা মার কাছ থেকেই পেয়েছি অনুপ্রেরণা। তারপরে আমার যারা বড় ভাই বোন আছে তাদের দেখতাম অনেক পড়ালেখায় অনেক উৎসাহী, তাদের অনুপ্রেরণা থেকেও আমি পড়ালেখায় আরও উৎসাহিত হয়ে, আপনার পরিবারের কাছ থেকে আপনি জি, অনুপ্রাণিত পরিবারের কাছ হয়েছেন। থেকে উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হয়েছি। আচ্ছা, শিক্ষা এবং আপনার স্কুল নিয়ে আগামীর পরিকল্পনাটা কি? আসলে সবার জন্য শিক্ষা এটা কার্যকরী করা আমার মূল উদ্দেশ্য। শিশুদের হাতেখড়ি, শিশুরা পরিবেশ থেকে শিখবে, সে কারণে সুন্দর পরিবেশে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি, কিডস হাই প্রিপারেটরি স্কুল, ঢাকায় মগবাজারে অবস্থিত। আচ্ছা, আমি শিশুদের ভবিষ্যৎ যেভাবে সুন্দর হয়, সে কারণে আমি পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষারও ব্যবস্থা রেখেছি, আচ্ছা, যাতে নৈতিক শিক্ষা দিয়ে তাদের পরবর্তী জীবনটা আরও সুন্দরভাবে করতে পারি। বাহ, দারুণ। আপনার এই চিন্তা এবং আপনার এই অবশ্যই ইচ্ছাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার জানতে চাবো আপনার জীবনের মজার একটা স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করুন। অনেক মজার স্মৃতি আছে, এর মধ্যেও যখন ছোট ছিলাম তখন আমরা তো আসলে গ্রামে বড় হয়েছি। ঝড় বৃষ্টির দিনে যখন ঝড় বৃষ্টি হতো তখন সব চাচাতো ভাই বোনেরা মিলে আম গাছে নিচে আম কুড়াতে যেতাম, বৃষ্টির মধ্যে পুকুরে ঝাপাঝাপি করতাম। এই স্মৃতিগুলো অনেক মনে পড়ে, অনেক ভালো লাগে। আচ্ছা, আপনার প্রিয় খাবার কি? প্রিয় খাবার মাছে ভাতে বাঙালি আমরা, যেহেতু মাছ আমার প্রিয় খাবার, তবে ছোট মাছ বেশি পছন্দের। সবচেয়ে বেশি পছন্দ ছোট মাছ। জি। আপনার প্রিয় পোশাক কি? প্রিয় পোশাক আসলে শাড়ি, কিন্তু আসলে পরা হয় না ঝামেলার কারণে, ছেলের কামিজই পরি, আচ্ছা, কিন্তু মাঝে মধ্যে যখন অনুষ্ঠান হয় তখন শাড়ি পরি। তখন শাড়ি পরা হয়। জি। আপনার প্রিয় ব্যক্তি কে? প্রিয় ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি একজন শিক্ষক, সেই হিসেবে আপনার আদর্শ কি? শিশুদের মধ্যে সততা ছড়ানো আমার প্রাথমিক উদ্দেশ্য, মানবিক গুণে গুণান্বিত করে গড়ে তোলা শিশুদের, এটা আমার মূল আপনার লক্ষ্য। জীবনে আদর্শ হিসেবে কাকে দেখেন বা কাকে মানেন? আদর্শ হিসাবে আমার বাবাকে আমি মানি। বাবা যেহেতু শিক্ষক, আমরা ছোটোবেলায় বাবার কাছ থেকে সব আদর্শ পেয়েছি, বাবাকে আমি আমার আদর্শ হিসেবে দেখি। বাহ, দারুণ একটি ব্যাপার। ম্যাডাম, আপনি বেশ কয়েকটি সংগঠন থেকে পুরস্কার পেয়েছেন, এই পুরস্কার পাওয়ার অনুভূতিটা কেমন আপনার কাছে? প্রতিটা পুরস্কারই মানুষের অনেক আনন্দ দেয়, ভালো লাগা তৈরি করে এবং কাজের অনুপ্রেরণা যোগায়, এবং আমি পুরস্কার পেয়ে অনেক আনন্দিত এবং গর্বিত। আচ্ছা, আপনি বেশ কিছু সামাজিক কাজকর্ম করেন, এই সম্পর্কে কিছু বলুন আমাদেরকে।
আসলে সামাজিক কাজকর্ম আমার পরিবার থেকে আমার এটা শিক্ষা পাওয়া। আমার বাবা মা সবসময় সামাজিক কাজগুলো করে আসছে, সেখান থেকে আমার হয়তো বা অনুভূতি বা চেষ্টা করে আসছি যে বাবা মাকে যেভাবে দেখছি এভাবে আমরা আসলে করি। মানুষের বিপদে সবসময় এগিয়ে যাই এবং সবসময় এগিয়ে যাব যতক্ষণ পর্যন্ত পারি, তাকে মানে একটা জায়গায় দাঁড় করাতে চেষ্টা করি। আচ্ছা, আপনি শিক্ষক হিসেবে কাজ করছেন, সমাজের আদর্শ এবং সমাজের কাণ্ডারি হিসেবে কাজ করছেন, সেই জায়গা থেকে আপনি দর্শকদেরকে কোনো মেসেজ দিতে চান? দর্শকদের মেসেজ দিতে চাই যে আমরা আসলে ছোট ছোট শিশুদের যদি সুন্দরভাবে গড়তে পারি, ছোটোবেলা থেকে তাদের পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, সমাজে তারা কিভাবে বড় হয়ে সমাজকে গড়বে। ছোট শিশু যেহেতু দেশের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ, এবং তাদের পরিবার থেকেই তাদের শিক্ষা, আসল শিক্ষা দেওয়া উচিত। ম্যাডাম, শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সাদা কালোর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, সাদা কালোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। সুপ্রিয় দর্শক, সাদা কালোর আজকের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে, তবে আবারও দেখা হবে নতুন পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। আর বিদায় নেবার পূর্বে মহান আল্লাহ তাআলার একটি বাণী দিয়ে শেষ করতে চাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু